ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ডেইলি নিউজ বাঞ্ছারামপুর, সত্যের সন্ধানে প্রতিদিন। শিক্ষার মানোন্নয়ন ও এসএসসি ২০২৭ পরীক্ষার্থীদের নিবিড় তদারকিতে গুরুত্বারোপ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ জুলাই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাকক্ষে আয়োজিত এই সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং এসএসসি ২০২৭ পরীক্ষার্থীদের শতভাগ সফলতা অর্জনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেজগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, খোদাইবাড়ি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান, সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, তেজগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ বেলায়েত হোসেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সদস্য সোহেল রানা, মোহাম্মদ মোমিন মিয়া, মোহাম্মদ মোস্তফা, সহকারী শিক্ষক সূর্য মিয়া, আফজালুর রহমান, উজাচর কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান, আশরাফবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রোমন হায়দার, আশাবুদ্দিন, হজরত আলী, সাদ্দাম হোসেন, হানিফ মিয়া, নাজিম উদ্দিন, মোমিন ফকির, মোহাম্মদ সুমন মিয়া সহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল কাইয়ুম, অভিভাবক সদস্য হিসেবে মোহাম্মদ দেলোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ সূর্য মিয়া এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির দায়িত্ব পালন করবেন। বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও সাফল্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টার উপর নির্ভরশীল। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানের মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং ফলাফল উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। বিশেষ করে এসএসসি ২০২৭ পরীক্ষার্থীদের জন্য পৃথক প্রস্তুতি পরিকল্পনা, নিয়মিত মূল্যায়ন পরীক্ষা, দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস, অভিভাবকদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ এবং নিবিড় একাডেমিক তদারকির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে নবগঠিত অ্যাডহক কমিটির সফলতা কামনা করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সম্মানিত প্রিন্সিপাল স্যার দুইজনেই, এই হাবিবুর রহমান স্যার এবং মান্নান স্যার যে কথাগুলো বলেছেন অত্যন্ত সুন্দর এবং খুবই সুন্দর। স্কুলের যে কোনো কাজে আমাকে ডাকলে আমি চলে আসি, সব সময় পাশে ছিল। আর সেই পাশে থাকার কারণে আপনারা আমাকে আজকে সভাপতি সম্মানিত করেছেন। আর আপনাদের সম্মান অক্ষরে অক্ষরে রাখার জন্য আমি সর্বদা সচেষ্ট থাকবো। আমি একটা কথা বলতে চাই না, তো আপনাদের কাছে আমার দোয়া, আপনারা আমার মরহুম আব্বার জন্য দোয়া করবেন, আপনার জন্য জান্নাতবাসী হয়। আর আমি আসলে বিগত যখন চেয়ারম্যান হই, পূর্বে কিছু কথা হয়তো আমি বলতে আপনাদের সময় নষ্ট করতেছি, তারপরে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সকল আমরা স্কুলটা একসময় ভালো ছিল, এখন আমরা স্কুলের মানটা নিয়ে আমরা খুবই দুঃখজনক এবং হতাশাজনক। কারণ আমরা লেখাপড়া ছাত্রছাত্রীর সাথে সাথে আমাদের কিছু শিক্ষক আছে, এরা কিছু কথা বলবো যে আমরা অনেক সময় দেখতেছি স্কুল আসলে বা বিভিন্ন পর্যালোচনা করলে আমার সভাপতি সাহেবকে উদ্দেশ্য করে বলি, আমরা যেন অন্তত আমাদের যে শিক্ষক আছে। ডেইলি নিউজ বাঞ্ছারামপুর, সত্যের সন্ধানে প্রতিদিন।